আচ্ছা, আজকে লাইভ ক্লাসের লাস্টে অনেকটাই বলে দিয়েছি, তবুও তোমাদেরকে একটু এটা জেনারেল একটা ভিডিও আমি বলে দিচ্ছি যে কিছু প্রশ্ন আমার কাছে এসছে, তার মধ্যে যে দুটো প্রশ্ন এই মুহূর্তে উত্তর দেওয়াটা দরকার। বাকিগুলো আমি যা যা তোমরা জিজ্ঞেস করেছো এগুলো কিন্তু আমি বলেছিলাম অলরেডি, মানে একটা ভিডিও যেটা দিয়েছিলাম পড়ানো নিয়ে, নতুন ব্যাচের ওয়াই নিয়ে বলেছিলাম। নতুন ব্যাচে কারা আসবে, দেখো যারা অলরেডি ব্যাচ টুর থিওরি কমপ্লিট করেছো তাদের সত্যি করে নতুন ব্যাচে আসার কোনো দরকার নেই, কারণ থিওরিটিক্যাল পার্ট খুব আলাদা কিন্তু কিছু হবে না, হয়তো কিছু প্রবলেম যোগ হতে পারে। আগে দেখো, মানুষের অভিজ্ঞতা থেকে তো মানুষ ডেভেলপ করে নিজেকে, আমরাও করি, আমরা কেউ সব জেনে বসে নেই। তো এতদিন ধরো করাতে গিয়ে একটা জিওমেট্রির চ্যাপ্টার করাতে গিয়ে 22টা প্রবলেম করেছি, স্বাভাবিকভাবে সেই 22টা আমার রেডি আছে, সুতরাং আরো 5টা প্রবলেম যোগ হতে পারে। ওইটার জন্য তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে, এটা আমার মনে হয় অযৌক্তিক। তাই যারা এই ব্যাচ টুটা কমপ্লিট করলে, যে 110 জন না 98 জন, তাদের নতুন করে আসার কোনো যুক্তি আমার মনে হয় নেই। তোমরা প্র্যাকটিস ব্যাচটিতে থাকো যথেষ্ট। ওখানে আমি প্র্যাকটিস ব্যাচটা কিভাবে হবে এটাও অনেকে জিজ্ঞেস করেছে, প্র্যাকটিস ব্যাচটা কিভাবে হবে, নিউ ব্যাচে অ্যাডমিশন নিলে কি প্র্যাকটিস ব্যাচে করতে পারবো না, ওর জন্য আলাদাভাবে অ্যাডমিশন নিতে হবে, আমি বলে দিচ্ছি সবটাই। তোমাদের যারা প্র্যাকটিস ব্যাচে থাকছো তাদের নিউ ব্যাচে আসার সত্যি কোনো দরকার নেই। তোমরা আমার কাছে একটা ডিমান্ড দিয়েছো যে তোমাদের অ্যাবস্ট্রাক্টটা ভালোভাবে করাতে, আমি ওটা প্র্যাকটিসেই করিয়ে দেবো। প্র্যাকটিসটা এইভাবে হবে, দুটো বুধবার করে প্র্যাকটিসের ক্লাসটা দেওয়া আছে। তো বুধবারে আমি একটা কোশ্চেন আপলোড করব আগের বুধবারে, তাহলে জানুয়ারিতে যে বুধবারে তোমাদের ক্লাসটা হবে, প্রথম প্র্যাকটিসের ক্লাসটা হবে, তার আগের বুধবার 7 দিন আগে আমি দেখবো তোমাদের টিচমেন্টে যে গ্রুপটা ফাইনালি ফর্ম হবে সেখানে একটা কোশ্চেন আপলোড করে দেবো। সেই পরীক্ষাটা তোমরা দেবে, তোমাদের তাদের 10টা কোশ্চেন থাকবে। পরের বুধবারে যখন ক্লাসটা হচ্ছে তখন প্রথমে আমি 10টা ফ্রেশ কোশ্চেন করাবো, ডিফারেন্ট ফ্রম দ্য প্র্যাকটিস কোশ্চেন পেপার। সেই 10টা হওয়ার পরে প্র্যাকটিস কোশ্চেন পেপারে যেটা কারোরই হয়নি বা কারোর কোনো বুঝতে অসুবিধা আছে, আমি কথা বলতে সবাইকে সুযোগ দিই, সেটা তোমরা জানো, সেটা বলবে, সেগুলো আমি করিয়ে দেবো। প্র্যাকটিসটা এভাবেই হবে। এবারে প্র্যাকটিস করাতে গিয়ে আজকে লাইভে জিজ্ঞেস করেছিল একজন যে থিওরিকে আবার করানো হবে না, যে থিওরি হয়ে গিয়েছে সেটা কেন হবে, সেটার কোনো প্রয়োজন নেই, সেটা তোমার কাছে অলরেডি আছে, আমি ধরিয়ে দিতে পারি যেটা ওই থিওরির সাথে কানেক্টেড। এইবার দেখা যাচ্ছে একটা ফ্রেশ প্রবলেম করাতে গেলাম, তার জন্য কোনো একটা সার্টেন থিওরি দরকার, সেটা অবশ্যই বলে দেওয়া হবে। তো এই ছিল প্র্যাকটিস ব্যাচ। বারবার বলছি, যারা ব্যাচ টু কমপ্লিট করেছো প্রথম থেকে, যারা ছিলে বিশেষ করে, তাদের নতুন করে আসার দরকার নেই। যারা প্রথম থেকে ছিলে, ভেরি বিগিনিং যারা ছিলে, হ্যাঁ কেউ হয়তো শেষের দিকে এসছো, সে সবটা লাইভে করতে পারোনি, সে আসতে পারো, সেটা আলাদা ব্যাপার। কারণ এটা কোনো প্রপার বিজনেস নয় যে তোমাকে নিয়ে এসে এনগেজ করে রাখলে আমার ওই অন্তত ওইভাবে ভালো লাগবে না। তোমরা জানো আজকে মাদ্রাসার রেজাল্ট বেরিয়েছে, যে কজন পেয়েছে এক্সট্রিমলি খুশি হয়েছি যে কিছু স্টুডেন্ট পেয়েছে প্রথম ব্যাচ থেকে। খুব অল্প সময়ে আমরা মাদ্রাসা করিয়েছিলাম, ইভেন 11-12-এ কোয়ালিফাই করেছে কয়েকজন, অত্যন্ত ভালো খবর। এইভাবেই চলুক, কোনো প্রবলেম নেই। এবারে ব্যাচ 3 নিয়ে বলি, যারা নতুনভাবে শুরু করতে চাইছো একদম ফ্রেশ, তারা করতে পারো। এইবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, তোমাদের শনি রবি আমি নেবো, আমি বলে দিয়েছি, তোমরা প্র্যাকটিস ব্যাচে ঢুকতে পারবে কিনা। দেখো, তোমরা প্র্যাকটিস ব্যাচে যদি চাও, ফিজটা পরের ব্যাপার, ফিজটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, দুটো ব্যাচের ফিজ আলাদা, কিন্তু সেটাও পরের কথা। যে কেউ যদি বললো যে আমি স্যার প্র্যাকটিসেও ঢুকতে পারি, চাই, ঠিক আছে, সেটা কথা বলবে টমাস স্যারের সাথে, কিছু একটা আলোচনা সাপেক্ষে হবে। কিন্তু তুমি প্র্যাকটিস ব্যাচে ঢুকলেই কিন্তু যারা এতদিন পড়েছে তাদের সাথে তাল মেলাতে পারবে না, যদি তোমার নিজের সেলফ প্র্যাকটিসটা আগে থেকে খুব ভালো না থাকে। আমি কখনোই তোমাকে দুর্বল ধরছি না, কিন্তু তোমার যদি আগে থেকে খুব ভালো প্র্যাকটিস থাকে তাহলে ঠিক আছে। কারণ প্র্যাকটিস ব্যাচটা যেভাবে হবে, যারা এতদিন পড়েছে তারা লিঙ্কগুলো খুঁজে পাবে। তুমি যদি চাও আসতে পারো, যারা নতুন আসছো তাদের জন্য বলছি এটা। এবার যারা নতুন আসবে তাদের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে যে হঠাৎ করে যদি পরীক্ষা দেয় তাহলে কি হবে। একটা মাদ্রাসা কমপ্লিট করিয়েছি, 1 বছর পড়ালাম, ম্যাটেরিয়াল আমাদের কাছেও রেডি আছে, যদি হঠাৎ করে পরীক্ষা দেয় প্যাকআপ যেভাবে করার ঠিক করে দেওয়া হবে, ওটা নিয়ে চিন্তা নেই। এবার দেখতে পাচ্ছ পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে, খুব মাদ্রাসার সিট কিন্তু খুব একটা বাড়ায়নি, হয়তো মাদ্রাসা খুব তাড়াতাড়ি আরেকটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা থাকতে পারে। এসএসসিও কেস কিন্তু গুটিয়ে আসছে, সুতরাং প্রিপারেশনটা নিতে থাকো। পরীক্ষা কবে হবে সেটা বলার কেউ আমি নই,
কিন্তু প্রিপারেশন যদি না রাখো, হঠাৎ করে 15-20 দিন বা 1.5 মাস বা 2 মাসের প্রিপারেশনে ক্র্যাক করা মুশকিল আছে, এটুকু বলতে পারি। তো আজকে এইটুকুই বলার জন্য ভিডিওটা করা, তোমরা শুনে নেবে। বাকি আগামীকাল প্রথম ডেমো ক্লাসটা দেওয়া হবে ব্যাচ 3 এর। আর প্রিপারেশন প্র্যাকটিস ব্যাচ তো অলরেডি তোমাদের বলা আছে, ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নাই, যেটুকু বলার ছিল বলেছিলাম। আর এই কোয়ারিটা যাদের, তারা একটু টমাস স্যারের সাথে কথা বলে নেবে যে আমরা 2টো ব্যাচ কন্টিনিউ করতে চাই। ঠিক আছে, এটাও চিন্তা ভাবনা করা হবে যদি তোমরা নিজেরা সেটা চাও। তবে ওটা হচ্ছে আমরা পড়াই কিভাবে, যারা জানে তাদেরকে আলাদা করে বলার কোনো ব্যাপার নেই, কারণ প্রচুর স্টুডেন্ট জানে আমাদের পড়ানোর পদ্ধতিটা। তোমরা টিচমেন্টটা সবাই পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের বেশ কিছু সেশন এখানে করা আছে, যেমন মক টেস্ট সিজন 4, মক টেস্ট সিজন 1। এগুলো হচ্ছে টাইম টু টাইম যখন যখন পরীক্ষা হয়েছিল, আমরা এর আগে কিছু মক টেস্ট নিয়েছিলাম। একটা ফ্রি মক টেস্টও দেখতে পাবে, এই যে এখানে একটা ফ্রি মক টেস্ট SLST বলেও দেখতে পাচ্ছ একটা গ্রুপ আছে। তো এরকম বেশ কিছু গ্রুপ কিন্তু আমাদের আছে। তো এটা 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 সবার জন্য কমন ছিল। এটা হচ্ছে আমাদের এই যে এই ফ্রি মক টেস্ট যেটা, এটা হচ্ছে SLST প্রিপারেশনের যে গ্রুপটা ছিল, এই যে 811 জন মেম্বার যে গ্রুপটাতে আছে, এরা টোটালি কিন্তু ম্যাথামেটিক্সের। তাদের এখানে একটা টেস্ট আমরা মাঝে মাঝে এমনিতেই নিয়ে থাকি। তারপরে আমরা বিভিন্ন টাইম টু টাইম যারা প্রথম থেকে পড়ছে, যেমন এই ব্যাচটা দিয়ে আমরা প্রথম স্টার্ট করেছিলাম SLST ম্যাথস ব্যাচ 1, 53 স্টুডেন্ট শেষ অবধি ছিল এটাতে। এটা দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম। এটা মাদ্রাসা পরীক্ষার আগে এবং খুব দ্রুততার সাথে এটা শেষ হয়। পরবর্তীতে তখনই ডিসিশন হয় যে আমরা আরো কিছু ব্যাচ করাবো, তারপরে আমরা ব্যাচ 2টাকে কমপ্লিট করি। এবং সেই সময় কিছু স্টুডেন্ট এমনও ছিল যারা পড়তে চায়নি, শুধুমাত্র এক্সাম দিতে চেয়েছিল। তাদের জন্যই পরপর কিছু মক টেস্ট সিজন ক্রিয়েট করা হয়েছিল। যেমন এটা দেখতে পাচ্ছ সিজন 1, 149 স্টুডেন্ট, সিজন 2 যেখানে আছে প্রায় 100 স্টুডেন্ট। এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলো নতুন কিছু নেই। তবে যারা আসবে তাদেরকে এখানেও কিন্তু এনরোল করানো হবে, এমন নয় যে করানো হবে না। এই টেস্টগুলো তারা এমনিতেই পাবে। সিজন 3 এখানেও তোমরা দেখতে পাচ্ছ 77 স্টুডেন্ট। এইগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো কমপ্লিট করার পর কিন্তু আমরা শুরু করি ব্যাচ 2। ব্যাচ 2টা কিন্তু আমাদের দীর্ঘ 1 বছর ধরে চললো এবং সেটা কিন্তু এই মুহূর্তে শেষের পথে। ব্যাচ 2 এরও 2টো ভার্সন ছিল, একটা হচ্ছে যারা শুধুমাত্র পড়তে চায়, আর একটা হচ্ছে যারা পরীক্ষা দিতে চায়। পরবর্তীতে যারা পরীক্ষা দিতে চায়, মানে ব্যাচ 2B, এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছ, এই যে ব্যাচ 2B, এটা ছিল যারা শুধুমাত্র পরীক্ষা দিতে চায়। 183 স্টুডেন্ট নিয়ে এই ব্যাচটা হয়েছিল। এই দুগুলো কিন্তু ফ্রি মক টেস্ট বাদে বাকিগুলো সবই কিন্তু পেড গ্রুপ। তো এটা কিন্তু পরবর্তীতে এরাই ডিসাইড করে যে না, আমরা শুধু পরীক্ষা দেব না, আমরা রেগুলার ক্লাসটাও করব। তার জন্য আমরা ব্যাচ 2তে সবাইকে তখন কনভার্ট করি। ব্যাচ 2 স্টার্ট হয়েছিল 210 স্টুডেন্ট দিয়ে, বর্তমানে ক্লোজিং হচ্ছে 120 স্টুডেন্ট দিয়ে। এবং ব্যাচ 2তে যারা ক্লোজিং করছে তাদের বিশেষত্ব হচ্ছে তাদের থিওরিটিক্যাল পার্ট টোটাল কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম যে ব্যাচ 2টাকে আমরা ক্লোজই করে দেব, কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে না, আমরা এখন ক্লোজ করব না, আপ টু এক্সাম আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব। তো যার জন্য ব্যাচ 2টাকে জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস ব্যাচে কনভার্ট করা হবে। তো কেউ যদি মনে করো যে না, আমি প্র্যাকটিস ব্যাচেও আসতে চাইবো, আমার থিওরি করা আছে, সে আসতে পারো, সেটা তার ব্যাপার। বাট আমরা কখনোই শুরুতে কাউকে প্র্যাকটিস ব্যাচের জন্য বলবো না। এর আগেও এই ঘটনাটি ঘটেছিল, এই যে 2B দেখছো, প্র্যাকটিস ব্যাচে ঢুকেছিল সবাই, পরবর্তীতে তারা কোশ্চেন করতে গিয়ে আটকাচ্ছে, তখন বলছে না আমরা থিওরি পড়বো, তখন দেখা যাচ্ছে থিওরি কিছুটা এদিকে হয়ে গিয়েছে। এবারে ক্লাসটা কেমন হয়, এখানে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের এখানে অ্যাড করা আছে। রিয়েল অ্যানালিসিস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ডায়নামিক্স, জিওমেট্রি, এইভাবে সমস্তগুলো অ্যাড করা থাকে। যেমন একটা সিম্পল জায়গা দিয়ে দেখাচ্ছি, ধরো জিওমেট্রি দিয়ে। এই যে প্রত্যেকটি ক্লাসের ভিডিও এবং রেসপেক্টিভ যে নোট, সেটা এখানে আপলোড করা থাকে। তুমি তোমার পছন্দ মতো টাইমে দেখতে পারবে। আর যারা লাইভ ক্লাস করে তারা লাইভ ক্লাস করতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ অনেকেই থাকে প্রফেশনের মধ্যে আছে, তারা পরে দেখে নেয়, তার জন্য সেই ব্যবস্থাটাও রাখা থাকে। দুরকম ব্যবস্থা এখানে আমাদের রাখা থাকে। তো এবারে আমরা স্টার্ট করতে যাচ্ছি ব্যাচ 3।
এই যে ব্যাচ, এটা জেনারেল গ্রুপ, এটা ছিল আমাদের ব্যাচ 2। ব্যাচ 2 যেটা বললাম, ব্যাচ 2 শেষের দিকে, ঠিক আছে, এই ব্যাচটা ক্লোজিং হতে যাচ্ছে। এবারে আমরা শুরু করতে যাচ্ছি ব্যাচ 3। তো ব্যাচ 3 তে যারা এনরোল করতে যাও তারা আমাদের যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটি আমি এখানে লিখে দিচ্ছি, 1 মিনিট একটু ওয়েট করবে। (9153595011) টমাস স্যারের সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। অ্যাডমিশন রিলেটেড ফ্যাক্টরটা পুরোটাই টমাস স্যার নিজে দেখেন, তাই ও নিজে তোমাকে সবকিছু বলে দেবে। আর কোর্স চলাকালীন যারা এনরোল হবে তারা শেষ অবধি থাকবে, তাহলে এই যে নোট বা ভিডিও এগুলো তোমার কাছে লাইফ টাইম থেকে যাবে। আর যারা ব্যাচ 3 তে এনরোল করছো, তাদের অযথা প্র্যাকটিস ব্যাচে এনরোল করার এই মুহূর্তে দরকার নেই, কারণ তোমাদের যখন কোর্স শেষ হবে তোমরা প্র্যাকটিস ব্যাচে তখনই এনরোল করবে। এবার একটা প্রশ্ন হচ্ছে, মাঝপথে যদি পরীক্ষা ডিক্লেয়ার করে দেয় তখন কি হবে? তখন আমাদের হাতে প্রচুর ম্যাটেরিয়াল আছে, অলরেডি এতগুলো সেশন কমপ্লিট হয়েছে, প্রত্যেকটা সেশনে কোর্সের গুলো রাখা আছে, সেগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, এবং যখন পরীক্ষা ডিক্লেয়ার করবে তার জন্য ক্লাসের প্যাটার্নটাও তখন চেঞ্জ করে নেওয়া হবে। কিন্তু আপাতত ব্যাচ 3 স্টার্ট হচ্ছে জানুয়ারি থেকে 10 মান্থস তোমরা ধরে রাখবে, কিন্তু সবসময় 10 মান্থস শেষ করা যাবেই তা কিন্তু নয়, আপ টু 12 মান্থ লাগতে পারে। ওকে, প্রত্যেকটা ক্লাস এখানে এই যে দেখাচ্ছি নিউমেরিক অ্যানালাইসিসের একটা সেকশন দেখতে পাচ্ছ, এরকম প্রত্যেকটা ক্লাস কিন্তু করানো হয়। করানোর পরে যারা লাইভ করতে পারে তারা পারে, যারা পারে না তাদের জন্য গ্রুপে আপলোড করে দেওয়া হয়। পুরো কোর্সটাই কিন্তু আমরা অনলাইনে করি। আপাতত তোমরা ব্যাচ 2 এর এক্সটেন্ডেড ভার্সনে বা ব্যাচ 1-3 এর গ্রুপে যোগ করতে পারো। পরবর্তীতে ওটা ক্যান্ডিডেট যখন এনরোল হয়ে যাবে, পার্মানেন্ট এনরোল, তখন ব্যাচগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রসেস। এবারে দেখো, কিছু কোয়ারি আসবে যে পরীক্ষা কবে হবে। পরীক্ষা কবে হবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, কিন্তু এটা ঠিক যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট হলো, শেষ অবধি হলো, তো তাহলে এটাও হবে। এবার স্বাভাবিকভাবে কারোর অনেক রকম এখানে তির্যক মন্তব্য আসবে। আমরা কোনো নেগেটিভ কমেন্টকে এনরোল করছি না, কোনো নেগেটিভ কমেন্টকে এন্টারটেন করবো না। তুমি করতে পারো নেগেটিভ কমেন্ট, সেটা তোমার ব্যাপার, কিন্তু যে টিচার হওয়ার ইচ্ছা রাখে আমরা তাদের জন্য করছি। যদি 30 জন হয় 30 জনের জন্যই হবে। যখন পরীক্ষার ডেট দেবে তখন যদি তুমি এসে বলো আমি 15 দিনের মধ্যে সবকিছু শেষ করে ফেলবো, সেটা শেষ করানো হয়তো তোমার পক্ষে শেষ করা সম্ভব, আমার পক্ষে শেষ করানো সম্ভব নয়। বিগত 2 বছর ধরে পড়িয়ে যেটুকু আমি বলছি অনলাইনে পড়িয়ে, যে আমার পক্ষে তখন শেষ করে দেওয়া সম্ভব নয়, আমি অতটা এক্সপার্ট নই। তাই যারা এনরোল করতে চাও, অলরেডি ব্যাচ 3 তে স্টুডেন্ট জয়েন করেছে, এই যেটা হলো ব্যাচ 2 এর এক্সটেন্ডেড গ্রুপ। যারা আগামীতেও ক্লাস করতে চাইছে, এখন অবধি 36 জন এনরোল করেছে, যেটা দেখালাম আমরা ব্যাচ 2 এর গ্রুপ থেকে। আর এটা ছিল ব্যাচ 1, এটা হলো ব্যাচ 3, যারা অলরেডি জয়েন করেছে 57। সবাই এখনো মানে পেমেন্ট করে নাম লেখায়নি, সেটা লেখানো চলছে। তো জানুয়ারি থেকে ব্যাচটা স্টার্ট হবে, জানানো রইল। যারা তোমরা জয়েন করতে যাও, জয়েন করে যাও, এটুকু বলতে পারি। পরীক্ষা কবে হবে সেটা সত্যি কথা আমার পক্ষে বলাও সম্ভব না, কিন্তু আমি এটুকু বলতে পারি আমরা নিষ্ঠার সাথে পড়িয়ে যাব, তোমাকে প্রিপেয়ার করে যাব। বাকিটা তো যখন পরীক্ষা হবে তুমি গিয়ে তোমার যেটুকু দিয়ে আসার পরীক্ষার হলে দিয়ে আসবে।